হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মিনি চিতই পিঠার রেসিপি। তো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, বাজারে যে গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটা। তো আতপ চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট নরম তুলতুলে চিতই পিঠা কিভাবে বানানো যায় সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি। তো 2 বাটি আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এখানে 2 বাটি একটু বেশি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা গুঁড়ো শুকনো গুঁড়ো। তো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে তারপর ভালো করে মেশাতে হবে, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম নরম তুলতুলে হয়, পারফেক্ট মিনি চিতই। তো গুঁড়োটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি গরম জল নিয়েছি গুঁড়োটা গোলার জন্য। এখানে একদম মানে উষ্ণ উষ্ণ গরম জল, মানে হাতটা ভিজিয়ে রাখা যায় এরকম। অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে প্রথমে এভাবে মেখে নিব। এটা হাত দিয়েই গোলাটা ভালোভাবে বেটার। এভাবে রুটি যেভাবে আটা মাখি ঠিক সেভাবে মাখতে হবে প্রথমে চালের গুঁড়োগুলোকে। আর গরম জলটা খুবই একটু গরমই আছে, মানে হাতে যেন সয় সেইভাবেই দিচ্ছি, কারণ এটা মাখতে হবে। খুব বেশি গরম হলে মাখাটা খুব মুশকিল হয়ে যাবে। এই যে যেভাবে আটা মাখা হয় সেভাবে ঠিক মাখতে হবে প্রথমে, একদম পারফেক্ট চিতই পিঠা খেতে হলে। এভাবে চেপে চেপে মাখতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, যে এরকম ভাবে মাখিয়েছি। তো এটাকে আমি এখন ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। আবার ফিরে আসছি 2 ঘন্টা পর। তো ফিরে এসেছি 2 ঘন্টা পর। এমন হয়েছে, সে ঘরে লাইন চলে গেছে, তাই ভিডিও করতে ভীষণ প্রবলেম হচ্ছে। ভিডিও ছবি হয়তো অন্ধকার অন্ধকার আসবে। তো এখানে আমি আরও গরম জল মেশাতে হবে, এখানে আরও গরম জল মেশাচ্ছি। এবার ব্যাটারটাকে একটু পাতলা করে নেব।
তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এই যে ঠিক এরকম হবে, যেন হাতার পেছনে যে একটা আস্তরণ পড়ে গেছে। তো ব্যাটারটা এখন একদম পারফেক্ট রেডি চিতই পিঠা বানানোর জন্য। তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে এরকম একটা মানে পিঠা বানানোর যে সাজ পাওয়া যায় ননস্টিকের, সেটা বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। সাদা তেল ইউজ করছি এখানে। প্রথমে আমি ভালো করে এটার ভেতরে চতুর্দিকে তেলটা ব্রাশ করে নেব। তো গ্যাসের হিটটা আমি একদম লো আঁচে দিয়েছি। তো এখন আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব। এখন আমি এটা ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি, ফিরে এসে আবার 3 থেকে 4 মিনিট পর দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। এ দেখুন একাই একদম একটু চামচ দিয়ে যে চাপ দিলেই উঠে যাচ্ছে। তো এই দেখুন পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 এখানে 7টা পিঠা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলেওছে। তো এইভাবে আমি সবগুলাই ভেজে নেব। তো এখন আমি এখানে আর তেল লাগাবো না, ন্যাকড়ার মধ্যে একটু তেল লাগিয়ে একটু ঘষে ঘষে দেব। তো এখন আমি তারপরে দিয়ে দেব বাদবাকিগুলো, এভাবে ভেজে নেব। তো আবারও ঢেকে দিচ্ছি। আবারও আমি 4 থেকে
3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি এখন নামিয়ে নেব। দেখুন শুধু চামচ দিয়ে একটু চাপ দিলে এই যে বের হয়ে যাচ্ছে, নিচে একটুকু লেগে ধরেনি। আর পিঠাগুলো সুন্দর ফুলেছে, দেখুন মিনি চিতই খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, পিঠাগুলো অনেক সফট হয়েছে। এই যে দেখুন কত সফট। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ছোট ছোট মিনি চিতই পিঠা, দেখতে খুবই সুন্দর লাগছে ছোট ছোট। তো পিঠে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই পিঠেটাকে আরও সুস্বাদু করার জন্য তো এখানে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি দুধ। এখানে আছে 2 কিলো দুধ। তো দুধটাকে প্রথমে আমি ভালো করে জাল করে নেব। তো দুধটাকে আমি ভালো করে উতলে নেব। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। তো দুধটা অল্প উতলে এসছে। তো আমি এখন দুধের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমার কাছে ভালো লাগে পায়েস বা পিঠেতে তেজপাতা দিয়ে দুধের সঙ্গে, একটা অন্যরকম স্মেল বের হয় তেজপাতার। অনেকে আবার পছন্দ করে না পায়েস বা পিঠাতে তেজপাতা দুধে দেওয়া, আবার কেউ কেউ পছন্দ করে। যার যার এটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। তো আমার কাছে ভালো লাগে তাই আমি তেজপাতা দিচ্ছি। তো দুধটাকে আবারও ভালো করে অনেকক্ষণ জাল করে নেব। তো চিনিটা দিয়ে জাল করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুড়টা ঢেলে দেব। তো গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি। গুড় দেওয়ার সময় সবসময় গ্যাসের হিটটা হাই হিটে দেওয়া যাবে না, হিটটা একদম কমিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে বাড়াতে হবে একটু জাল করে। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব গরম দুধে। তো সব কটা পিঠা দিয়ে দিয়েছি। তখন একটু নেড়ে দেব। নেড়ে আর আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, আমার পিঠেটা একদম জাল দেওয়া রেডি হয়েছে। দুধটা দেখুন কেমন একটু ঘন ঘন হয়ে এসছে। আর খেজুরের গুড় দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই যে, তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে পিঠার ভিতরে আরও দুধটা আরও শুকিয়ে যাবে, পিঠার ভিতরে সব দুধগুলো ঢুকে যাবে, আরও অনেক ঘন হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পর। তো এখন গরম আছে, গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে মিনি চিতই পিঠা, দুধে জাল করা। তো দেখুন কেমন হয়েছে আমার পিঠাগুলো, তোমরা কমেন্টসে অবশ্যই বলবে। আর তোমরা এভাবে বাড়িতে একদিন ট্রাই করো মিনি চিতই পিঠা, দেখবে দারুণ লাগে এটা দুধ দিয়ে জাল করলে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।